जय मातारा श्रीमातानंदमय दक्षिणा कालिकाय नमो। आज के आसছে হচ্ছে বৃশ্চিক রাশি যে রবি শুক্র যোগ, এই রবি শুক্র এই যে যোগটা কি আপনার অবাক করার মতো ঘটনা ঘটবে। কি অবাক করবেন আপনি? দেখেন, শুক্র হচ্ছে আপনার সপ্তমপতি, আপনার ব্যবসার অধিপতি, আপনার স্ত্রী, আপনার ওয়াইফ, আপনার শাশুড়ির মেয়ে। তার মানে এই শাশুড়ির মেয়েটা কেন হলো, শাশুড়ি মেয়ে কেন হলো, এটা জানতে হবে, বুঝতে হবে। আপনার সপ্তম ভাব কেন স্ত্রী হয়, অবাক কেন ঘটাবে। শাশুড়ির সপ্তম হচ্ছে, সপ্তমের চতুর্থ হচ্ছে আপনার একাদশ ভাব বা দশম ভাব ম্যাক্সিমাম। এই দশম হচ্ছে আপনার কর্মের ভাব। এবারে এই অবাক করা ঘটনা ঘটাবে হচ্ছে একটা বিষয় নেই, সেটা হচ্ছে যারা যারা বিবাহ করেছেন, এই রবি শুক্র যে কম্বিনেশন জায়গাটা, এটা কিন্তু শাশুড়ি কিন্তু সংসারে কিন্তু প্রচুরভাবে ইন্টারফায়ার করবে, সাবধান হয়ে যান। স্ত্রীর পেছনে একটু হলেও অর্থব্যয় হবার জায়গা থাকবে, সাবধান হয়ে ডাক্তার দেখাতে থাকুন। যদি ওয়াইফ হন তো স্বামীর পেছনে, স্বামী হলে ওয়াইফের পেছনে। কিন্তু এই রবি শুক্রে কি রাজযোগ আনবে নাকি শুধু লসে করাবে? রাজযোগও তো আনতে পারে। এবার আপনার লগ্ন সাপেক্ষে সপ্তমে শুক্র থাকা মানে আপনার লগ্নে শুক্র দৃষ্টি করছে। আপনার সাজসজ্জা পরিধান, আপনার লাক্সারি কিন্তু বৃদ্ধি করবে। দর্শক বন্ধু, আপনি কিন্তু সবসময়ের জন্য মনে হবে যে গৃহে একটা এসি ঢোকায়, গৃহে আজকে এই জিনিসটা তো লাগায়, গৃহে বাড়িটা রিপেয়ারিং করি, গৃহে। কিন্তু আপনি কিন্তু সাদা জিনিসটা বেশি পছন্দ করবেন। কেন? শুক্র হচ্ছে হোয়াইটনেস। শুক্র ছাড়া হোয়াইটনেস, শুক্র ছাড়া লাক্সারি করা যায় না। শুক্র জীবনকে এতটাই প্রতিষ্ঠিত করতে পারে। শুক্র গাড়ি বাড়ি লাক্সারি টাকা দিতে পারে শুক্র, আর আজকেও দেয় না। শনি দেয় না, শনি অর্থ দেয়, লাক্সারি দেয় না। রাহু অর্থ দেয়, লাক্সারি দেয়। শুক্র লাক্সারি দেয়। কেন শুক্র লাক্সারি দেয়? শুক্র হচ্ছে শুক্রাচার্য, শুক্রের যে দেবতা। এই শুক্রের পাওয়ার কিন্তু লগ্নে যখন পড়েছে, আপনার ভেতরে কিন্তু প্রচুর নারী, প্রচুর কিন্তু আপনি যে পুরুষ হন, প্রচুর নারী কিন্তু আপনার প্রতি অ্যাট্রাকশান তৈরি করবে। যদি নারী হন, প্রচুর পুরুষ কিন্তু আপনাকে অ্যাট্রাকশান করবে, আপনাকে পেতে চাইবে, আপনাকে চাইবে। কি জন্য চাইতে পারে? প্রেম করার জন্য চাইতে পারে, আপনাকে ভোগ করার জন্য চাইতে পারে। এটা কিন্তু দুজনের ক্ষেত্রে বলছি, উভয় ক্ষেত্রে বলছি। এবারে শুক্রের কিন্তু শুধু সপ্তমপতি নয়, আবার কিন্তু দ্বাদশপতিও কিন্তু শুক্র, তার সাথে বৃহস্পতি যুক্ত হয়ে গেছে। তার মানে দ্বিতীয় পতি, পঞ্চমপতি, সপ্তমপতি, দ্বাদশপতি যুক্ত হয়েছে এবং দশমপতিকে নিয়ে। তা জিনিসটা কি হলো? পঞ্চমপতি প্রেমের অনুপ্রেরণায় সুপ্ত প্রেমকে জাগ্রত করবার জায়গা, মনের ভাব দিয়ে, মনের প্রকাশ দিয়ে। যেহেতু মনে হচ্ছে পঞ্চমপতি, বাক্যের মাধ্যমে আদান প্রদান, প্রেম প্রীতি, ভালোবাসার জায়গা থেকে কিন্তু অতীব হারে সুফল দেবে এই রবি শুক্রের যোগটা। সঙ্গে বৃহস্পতি রয়েছে কিন্তু কৃত্তিকা নক্ষত্র, শুক্র কৃত্তিকা নক্ষত্র। এই শুক্র বৃহস্পতি কিন্তু একটা, শুক্র হচ্ছে দৈত্য রাজা, শুক্রাচার্য, বৃহস্পতি হচ্ছে দেবগুরু, সঙ্গে এন্টি। রবি যুক্ত হয়ে গেছে। রবি কিন্তু বৃহস্পতির মিত্র, শুক্রের কিন্তু শত্রু। এর অনেক গল্প আছে, বলতে টাইম কেটে যাবে, ভিডিও করা যাবে না। এবারে হচ্ছে এই শুক্র আপনার দ্বাদশপতি যদি সপ্তমে চলে গেল, তাহলে কি করতে পারেন আপনি? আপনার ব্যবসার পেছনে ইনভেস্ট করতে পারেন, স্ত্রীর পেছনে অর্থ ব্যয় করতে পারেন, এবং আপনি লাক্সারি করার জন্য অর্থ ব্যয় করতে পারেন। যারা মনোহারীর ব্যবসায় লিপ্ত, মনোহারীর ব্যবসা কি ব্যবসা? পারফিউম, সেন্ট,
দুল, কানের দুল, মেয়েদের প্রসাধনী, মেয়েদের সাজসজ্জার যে জায়গাটা মনোহারি অনেকে বোঝেন না, তাই আমি খুলে বলে দিলাম। মনোহারি বলতে হচ্ছে, একটা কথাই আছে, যার আছে মনোহারি তার লাগে না জমিদারি। মনোহারি ব্যবসায় কিন্তু প্রচুর মুনাফা। 5-এর মাল 500 টাকা বিক্রি করা যায়। 5 টাকায় দুল কিনে 500 টাকা বিক্রি করা যায়, যদি পছন্দসই হয়ে যায়, জামা প্যান্টের মতো। স্বর্ণকারে যারা ব্যবসা, স্বর্ণকারটা এখন স্বর্ণের দাম সবাই জেনে গেছে। স্বর্ণকারে যারা ব্যবসা করে, স্বর্ণ যারা কারিগর, তাদের ক্ষেত্রেও কিন্তু অতিবারে সুফল দেবে। দশমপতিভাবে, কর্মপতিভাবে, কর্মপতি যুক্ত, দশমপতি যুক্ত হয়ে সপ্তমে গিয়েছে। যারা বিউটিশিয়ান, যারা বিউটি পার্লারে চাকরি করেন বা কর্ম করেন, যাকে বলা হচ্ছে লেডিস নাপিত, মুদ্রা কথা লেডিস নাপিত, সেলুন হচ্ছে ইংরেজি কথা, বিউটি পার্লার হচ্ছে ইংরেজি কথা, বিউটি পার্লার। লেডিস নাপিত যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে সুফল দেবে এই বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এবার আপনার এই রবি যেহেতু দশমপতি, বৃহস্পতি দ্বিতীয়, সপ্তম, দ্বিতীয়, পঞ্চমপতি, মানে আপনার কি হলো এখানে দেখুন জিনিসটা, অর্থ, মেন্টাল, অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করলো লগ্নের দৃষ্টি করে বৃহস্পতি। তৃতীয় দৃষ্টি করলে, 11 বৃহস্পতি দৃষ্টি করলে অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করলো। সেটা ব্যয় করছেন কোথায়? লাক্সারি করে। তাই লিখেছি অবাক করার মতো ঘটনা ঘটবে। এই রবি যতক্ষণ না ট্রানজিট করছে, আজ যেহেতু 6 তারিখ হয়ে গেল, রবি 6 দিন ঢুকেছে ওখানে, এই রবি শুক্র কম্পাক্ট জায়গা থেকে আপনার ক্ষেত্রে কিন্তু অতি বড় সুফল দেবে আপনাকে। কি থেকে? দাম্পত্য সুখ। কিন্তু রবি শুক্র যখন দাম্পত্য সুখটা একটুখানি বিচ্ছিন্ন করবে, কেন জানেন? শাশুড়ির সংসারে ইন্টারফাই করে। এটাই কিন্তু একটু সাবধান হয়ে থাকতে হবে। বেশি লাফালাফি করলে চলবে না, বুঝে শুনে কথা বলতে হবে। যেহেতু আপনি অন্যায় সহ্য করতে পারেন না, বৃশ্চিক, অপ্রিয় সত্য কথা আপনি বলে ফেলেন, আপনার লোক খারাপ ভাববে। ন্যায্য কথা, সত্য যতক্ষণ না আপনার পেছন, যতক্ষণ না নির্ধারণ করতে পারছেন, আপনার মাথা থেকে রাগ নামে না। অপ্রিয় সত্যটা বলতে বাধা নেই, সে তুমি যেই হন, নেতা মন্ত্রী যে হন এখন। আমি বৃশ্চিক হচ্ছে বিষের মতো, যখন কথা বলবো চিমটের মতো কথা বলবো, কামড়াবো, জ্বলে যাবে একদম। কিন্তু সত্যি কথা বলবো, অপ্রিয় সত্য কথা বলবো কিন্তু আমি। এটা কিন্তু আপনার অনেকটাই বাধা করতে পারে। কিন্তু যেহেতু শরীর ঢাইয়া চলছে আপনার রাশির বা লগ্নের ক্ষেত্রে, বৃহস্পতি দৃষ্টির জন্য আপনার এগুলো কেটে যাবে, চাপের কিচ্ছু নেই। অর্থনৈতিক পরিকাঠামো প্রচুর বৃদ্ধি হবে, সন্তান সুখে প্রচুর বৃদ্ধি হবে, আর্থিক ডেভেলপমেন্ট করবে। রবি শুক্র দারিদ্র দোষ মানছি, কিসের দারিদ্রতা পাবেন? দারিদ্রতা দোষটা কিসের পাবেন? দাম্পত্য নিয়ে পাবেন, দাম্পত্য সুখ থেকে নিয়ে পাবেন দারিদ্র দোষ। রবি শুক্র হলেই কিন্তু দারিদ্র দোষ কিন্তু হয় না, সব ক্ষেত্রে দেখতে হবে ভাবটা কোথায় আমার। সপ্তম ভাব, ব্যবসার ভাব, বিবাহ ভাব, অংশীদারি ভাব এবং শেয়ার ভাব। কারণ শেয়ারে যারা ব্যবসা করছেন, ইমিডিয়েটলি বেরিয়ে আসুন, একা করুন ব্যবসা, একা টাকা খাটান, একা করুন, অবশ্য করে ডেভেলপমেন্ট দেবে। শেয়ারে থাকবেন না, বেরিয়ে আসুন। এতে কিন্তু আপনার ক্ষেত্রে অনেক মুনাফা কিন্তু বৃদ্ধি করবে। দর্শক বন্ধু, অবাক করবে, ভাববে এই ছেলেটা কি ছিল, কি হয়ে গেল রে, জিরোতে কি হয়ে গেল, এত লাক্সারি করছে, কি ব্যাপার? বৃশ্চিক পারে লাক্সারি করতে, বৃশ্চিক পারে লাক্সারি করতে। বৃশ্চিক হচ্ছে কালপুরুষের অষ্টম ভাব, গুপ্ত জায়গা। কীভাবে কি আমি টাকা ইনকাম করবো, সেটা পুরো ব্যক্তিগত ব্যাপার হয়ে চলে আসে একদম। কীভাবে ঠিক টাকা ঠিক আপনি ইনকাম করবে, যে করে হোক, লোকের মাথায় হাত বুলিয়ে হোক, বিজ্ঞানগিরি করে হোক, ওষুধ বানিয়ে হোক, গোড়া বাংলা জায়গায় সায়েন্টিস্ট, তন্ত্রক্রিয়া করে হোক, আমি হারনেওয়ালা নেই, আমি পারি, আমার দ্বারা সম্ভব, আমাকে পারতে হবে, আমি পেরেছি, ছিলাম, আছি, থাকবো। এটাই বৃশ্চিক। শুধু বৃশ্চিক পারে জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে, জীবনে একা খেটে লড়ে করতে। যে বৃশ্চিকের ক্যারেক্টার, বৃশ্চিকের মতো রাশি লগ্ন হয় না আমি বলবো কালপুরুষের ক্ষেত্রে, কারণ এদের পাওয়ার থেকে প্রচুর আলাদা। জীবনকে প্রচুরভাবে অতিবাহিত করতে পারে,
মাগমেলে শুতে পারে, মেঝেতে ঘুমাতে পারে, লাক্সের হোটেলে থাকতে পারে, পান্তা ভাত খেয়ে থাকতে পারে বৃশ্চিক। রবি শুক্র কিন্তু আপনাকে অবাক করার মতো ঘটনা ঘটালেও কিন্তু আপনি কিন্তু হতে দেবেন না, কারণ আপনি কিন্তু চাইবেন আমি কিছু করবই, কারণ অজানে আমি থাকবো না, ছিলাম না, নিজে করে খেটে দেখাবো, আমি পারি, আমি ছিলাম, আমি থাকবো, অল টাইমের জন্য আমি পৃথিবীতে এসেছি, যুদ্ধ করব, আমি হিরো হব, আমাকে হিরো হতে হবে। জিরো থেকে হিরো হবার প্রবণতা থাকে বৃশ্চিকের। কারোর অধীনে থাকতে পছন্দ করে না, কেউ দয়া করুক, কেউ ভিক্ষা দিক, চাই না বৃশ্চিক। অল টাইম কিন্তু আমি হিরো, আমার করতে হবে, পারতে হবে, ছিলাম, থাকবো, আছি। বৃশ্চিকের এটা মূল মন্ত্র। আমাকে দয়া করবে, আমাকে ভিক্ষা দেবে, কারো অধীনে বসে বসে খাবো, এই মনোভাব বৃশ্চিকের নেই। এই মনোভাব কিন্তু মিনের আছে। মিন রাশি মিলনের ভেতরে কিন্তু এই জায়গাটা আছে, বাবা মা করে দেবে, বসে বসে খাবো, কিছু কর্ম করবো না, বসে বসে খাবো। এই ক্যারেক্টার কিন্তু মিনের কিন্তু ম্যাক্সিমাম আছে, আমি দেখিয়ে দেবো, আঙুল দিয়ে দেখে দেবো, প্রচুর আছে মিনের ক্ষেত্রে। বৃশ্চিকে তা নেই। বৃশ্চিক এমন একটা রাশি বা লগ্ন, বোঝা গেল? তাই বলছি বৃশ্চিকের যে জায়গাটা, রবি শুক্র আসুক না, রবি শুক্র এত দোষ আসুক না, আই এম হিরো, হিরো ছিলাম, থাকবো। আরও বিষয় জানতে যোগাযোগ করবেন। আর আগামী শনিবার, আজ সোমবার, আগামী শনিবার থাকবো তারাপীঠে। যে কোনো গ্রহদোষ প্রশমিত করতে, ব্যবসা বৃদ্ধি, যে কোনো কিছু, লিগাল আনলিগাল নয়, যোগ করবেন। তারাপীঠে মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা প্রতিকার প্রতিশোধন করা যাবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।